থেকে ফর্মটা মাননীয় মুখ্যমন্ত্রী লঞ্চ করেছেন। এই ফর্মটি অনলাইন এবং অফলাইনে পাওয়া যাবে। অফলাইনে আপনি পাবেন বিডিও অফিস থেকে, ডিএম অফিস থেকে, কর্পোরেশন থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, এবং আমাদের যারা বিডিওর মানে আমাদের পঞ্চায়েতের যে কর্মীরা রয়েছেন, আমাদের মিউনিসিপ্যালিটির যে কর্মীরা রয়েছেন, তারাও আবার বাড়ি বাড়ি গিয়ে দেবেন। এবং আপনারাও আপনাদের কারোর জন্য অপেক্ষা করতে হবে না, অনলাইন থেকে ফর্মটাকে ডাউনলোড করে ফিল আপ করে আপনার মানে কাছাকাছি যে সরকারি অফিস রয়েছে সেখানে গিয়ে জমা দিয়ে দেবেন। এবং এখানে যে কলামসগুলো রয়েছে সেগুলো আমরা চাইছি সেগুলো আপনারা ফিল আপ করে দিন। এটা আমাদের ভালোর জন্য, আপনাদের ভালোর জন্য, কারণ লাস্ট 15 বছর আপনারা দেখতে পাচ্ছেন এবং গতকালও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কীভাবে পুরুষরা তারা লক্ষ্মীর ভাণ্ডার পেত। পুরুষদের জন্য তো এইটা ছিল না, কিন্তু আজকে কোনো রকম দেখা হয়নি, ইচ্ছে করেই দেখেনি। আমাদের মানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে এগুলো দেওয়া হচ্ছে, সেখানে দেখা হচ্ছে না। ডেটাগুলো হচ্ছে সেগুলো আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে এই ডেটা, সেই জন্য একবারেই কাজটা করে নেওয়া হচ্ছে। আমরা কোনো দায়সারাভাবে কোনো কিছু করি না, যা ডেটা নিচ্ছে একেবারে ডেটা পোর্টালে উঠে যাবে। আপনি যদি মনে করেন যে আপনি অসত্য কথা বলবেন, আপনার 4 চাকা গাড়ি আছে কিন্তু আপনি বললেন আপনার গাড়ি নেই, এটা কিন্তু ভেরিফিকেশন হবে। সুতরাং আমি সবাইকে বলবো আমার মা বোনেদের অসত্য কথা লিখবেন না। তাতে কি হবে, আরও বেশি ব্ল্যাক স্পট হয়ে যাবে যে আপনি অসত্য কথা বলেছেন, কারণ এই ডেটার ওপরে কিন্তু ভেরিফিকেশন হবে। আমাদেরই টাকা, এবং যে টাকাগুলো আমাদের আরও গরিব মা বোনেরা রয়েছে তারা পান, আমাদের যাদের সামর্থ্য রয়েছে তারা এখন আপনার ছেলে মেয়ে যদি খাড়িয়ে মাদ্রাসায় পড়ে, ইনকাম ট্যাক্স আপনি দিচ্ছেন, আপনি ভ্যাকসিনেশন নিচ্ছেন না, এই বিষয়গুলো আমাদের ডেটা দরকার। 3 জুন আমরা শুরু করব, টাকাটা ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে।